Okay. Find the distance from this point to the point of intersection of this line and this plane. এটা প্লেনের সমীকরণ। কিভাবে বুঝবেন একটা সমীকরণ প্লেনের সমীকরণ? x plus by plus cz plus d equal to 0 এই আকারের ইকুয়েশনকে বলবো আমরা প্লেনের ইকুয়েশন। তাহলে এটা একটা প্লেন, এটা একটা সরল রেখা। এই প্লেনকে এই সরল রেখাটি যে বিন্দুতে সেট করবে ওই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স বের করতে বলেছে। আমি একটা কতটা চিত্র অঙ্কন করি। মনে করেন এটি হচ্ছে আমাদের সেই প্লেনটি, এটা আর এই সরল রেখাটা মনে করলাম এটি। তাহলে এটা পয়েন্ট অফ ইন্টারসেকশন না, ওটার নাম দিলাম আমি পি বিন্দু। এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2, 3, 4, ওই বিন্দুটার নাম দিলাম কিউ। এখন আমাদেরকে বলল এই কিউ বিন্দু হতে এই পয়েন্ট হতে এই সরল রেখা এবং এই প্লেনের যে ছেদবিন্দু, ওই ছেদবিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কি করতে বলেছে, বের করতে বলেছে, তাই না? তাহলে এখন আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, z1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, z2। তাহলে দুটা পয়েন্টের স্থানাঙ্ক জানা থাকলে ওই দুটা পয়েন্ট যখন আপনি সংযোগ করবেন, সংযোজক সরল রেখার যে লেংথ ওইটাই হচ্ছে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে রুট ওভার x1 minus x2 হোল স্কোয়ার প্লাস y1 minus y2 হোল স্কোয়ার প্লাস z minus z2 হোল স্কোয়ার। একটু আগে এই ফর্মুলার এর আগের অঙ্ক মধ্যে আমরা ইউজ করেছি, দেখা যাচ্ছে। এই গ্রামার আমাদের ইউজ হবে। তাহলে এখন পি বিন্দুটা তো আমরা জানি না, পি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে। তো শুধু কিউ বিন্দুর স্থানাঙ্ক জানলে হবে না, কিউ বিন্দুর স্থানাঙ্ক জানলে হবে না, পি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে না, নাহলে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমন বের করব। তাহলে এখন আমরা এক নাম্বার সরল রেখার উপর থেকে যে কোনো একটা বিন্দু নেব। তার মানে এক নাম্বার সরল রেখার উপরস্থ জেনারেল পয়েন্ট নেব। সলিউশনটা দেখুন। The given line is x minus 2 divided by 3 equal, 2, y minus 1 divided by 3, z minus 1 divided by 6, আর প্রদত্ত যে প্লেনটা, ওই প্লেনটার সমীকরণ হচ্ছে 4x minus 3y plus 2z plus 6 equal to 0। আমরা এই এক নাম্বার যে সরল রেখা আর এটা হচ্ছে 2 নাম্বার প্লেন, এক নাম্বার সরল রেখার উপরস্থ জেনারেল পয়েন্ট বা এনি পয়েন্ট বা ভেরিয়েবল পয়েন্ট আমরা ধরে নেব। আমরা ধরার জন্য এটা ইকুয়াল টু আর ধরে নেব। তাহলে সুতরাং এক নাম্বার সরল রেখার উপরস্থ জেনারেল পয়েন্ট ওটাকে আমরা কি ধরলাম, পি ধরলাম। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এটা ইকুয়াল টু আর। তাহলে এক সমান হচ্ছে 2 আর প্লাস 2,
এটা ইকুয়াল টু আর, তাহলে ওয়াই এর মান হবে 3r প্লাস 1। এটা ইকুয়াল টু আর, তাহলে জেড এর মান হবে 6r প্লাস কত 1। এটা হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুটা শুধু এই বিন্দু না, এখানে 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 যে কোনো একটা হতে পারে, কিন্তু আমার দরকার সেতু বিন্দু। তাহলে পি বিন্দু যদি সেতু বিন্দু হয়ে থাকে, তাহলে এই সেতু বিন্দুটা তো আমাদের প্লেনের উপরও তো অবস্থান করে। তাহলে এই পি বিন্দুটা প্লেনের উপর অবস্থান করে না, তাহলে এই পি বিন্দু দ্বারা প্লেনের সমীকরণটাও কি হবে, সিদ্ধ হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমার দ্য পয়েন্ট পি, তার মানে পি বিন্দুটা বি দ্য পয়েন্ট অফ intersection of the line 1 and the plane 2। লাইন 1 এবং প্লেন 2 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন ধরে নিলাম পি। আসলে পি বিন্দুটা তো আমাদের এই সরলরেখার উপরস্থ সকল বিন্দুর প্রতিনিধিত্ব করে। যে মুহূর্তে আপনি সেই বিন্দুটা এটা ধরবেন, তার মানে 1 নম্বর এবং 2 নম্বর প্লেনের সেতু বিন্দু ধরবেন, তাহলে সেই পি বিন্দুটা 2 নম্বর প্লেনের উপর অবস্থান করছে না। সো দ্যাট তাহলে পি অলসো লাইস অবস্থান করে অন দা প্লেন 2। তাহলে পি বিন্দুটা প্লেনের উপরও কি করে, লাই করে অবস্থান করে। তাহলে পি বিন্দু দ্বারা আমার সেই প্লেনের সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে সো দ্যাট তাহা হইলে উই হ্যাভ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ স্যাটিসফাইড বাই দিস পয়েন্ট। তাহলে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান, কোন একটা বিন্দু দ্বারা কোন একটা সমীকরণ সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে সমীকরণটার এক্স এর স্থলে বিন্দুটার এক্স স্থানাঙ্ক, ওয়াই এর স্থলে বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক, জেড এর স্থলে বিন্দুটার জেড স্থানাঙ্ক বসাবেন। তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু এক্স, তাহলে টুয়াইস আর প্লাস 2। তারপরে পাচ্ছি -3 ইন্টু ওয়াই, ওয়াই সমান 3r প্লাস 1। 2 ইন্টু জেড, তার মানে 6r প্লাস 1 প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে 8টা আর মাইনাস 9টা আর, তাহলে মাইনাস আর প্লাস 12টা আর, তাহলে প্লাস 11টা আর। তাহলে এখানে 8, এখানে 2, 10, 16 থেকে 3 চলে গেলে 13, তাহলে -13 ডান পাশে গেলে, সুতরাং r ইকুয়াল টু -13 ডিভাইডেড বাই কত 11। এবার আপনি আর এর ভ্যালুটা এখানে বসায় দেন, তাহলে পি বিন্দুর অরিজিনাল স্থানাঙ্ক পাবেন। আর এর মান এখানে বসায় দেন, তাহলে -26 ডিভাইডেড বাই 11 প্লাস 2, তার মানে -4 ডিভাইডেড বাই 11, কমা যখন এখানে বসাবেন -39 প্লাস 11 ডিভাইডেড বাই 11 ইকুয়াল টু -28 ডিভাইডেড বাই 11, -28 ডিভাইডেড বাই 11। যখন আর মান এটা এখানে বসাবেন কত হয়, 67 ডিভাইডেড বাই 11 হচ্ছে। যাই হোক, তোমরা হিসাব করার পর যেটা পেলাম, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে -4 ডিভাইডেড বাই 11, -28 ডিভাইডেড বাই 11, -67 ডিভাইডেড বাই 11। তাহলে এখন পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে জেডি। তাহলে সুতরাং পি কিউ ইকুয়াল টু √ওভার x1 - x2, তার মানে প্লাস
4 divided by 11 whole square plus 3 plus 28 divided by 11 whole square plus 4 plus 67 divided by 11 whole square. একটু ক্যালকুলেশন করেন। এখানে একটু ক্যালকুলেশন করুন। 26 divided by 11 whole square, 33 আর 28 কত হয়? 33 by 28 কত? 33 আর 28 61, তাহলে 61 divided by 11 whole square 44 এবং 67, 44 111, তাহলে 111 ডিভাইডেড বাই 11 হোল স্কোয়ার, তাই না? আপনারা যে এইভাবে লিখেন, এই যে 0 0 ক্যান্সেল করেন, কি লিখেন? 10 লিখেন না? তাহলে 1 1 তো ক্যান্সেল করা যায়। 111 ডিভাইড বাই 11, 1 1 ক্যান্সেল করে রেজাল্ট কত হয়? 1। তাহলে ওইভাবে ক্যান্সেল করা যাবে না, ক্যান্সেল করার নিয়ম আছে। তাহলে 1 ডিভাইড বাই 11 রুট ওভার 26 হোল স্কোয়ার প্লাস 61 হোল স্কোয়ার প্লাস এত হোল স্কোয়ার রুট ওভার 16,718 ডিভাইড বাই 11 আর কি ইউনিট। এই হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, যদি এটা বুঝে থাকেন আপনারা আমাকে আরেকটা করে দেন। বিন্দুটা হবে 1 1 1 বিন্দু, বিন্দুটা হবে 1 1 1 বিন্দু। ইকুয়েশন হবে x minus 1 divided by 2, y minus 1 divided by 3, z minus 2 divided by 6, and প্লেনের সমীকরণ হবে 4x minus 3y plus 2z plus 6 equal to 0. তুলে নেন।